লাস্ট 2 উইকসে আমার বেশ ঘোরাঘুরি করা হয়েছে। সেলফ ডেট থেকে শুরু করে হাজব্যান্ড একটা ক্যামেরা কিনে দিল, সেটা কিনতে গেলাম। তার পাশাপাশি ফ্রেন্ডস বলেন, রিলেটিভস বলেন, অনেকের সাথে আসলে ঘুরতে যাওয়া হয়েছে। তো সেটা নিয়ে হবে আজকের ব্লগ। হোপফুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। ফার্স্টে আমি ভিজিট করেছিলাম গুলশানের স্ল বিস্ট্রো। এটা অ্যাকচুয়ালি গুলশানে পড়ে না, তেজগাঁর দিকে পড়ে। সো ঈদের আউটফিটটা পরে আমি একটু গিয়েছিলাম, বাট আমার কাছে মনে হচ্ছে এটা অনেক বেশি কালারফুল লাগতেছে, আমাকে অত বেশি মানায় নাই। অ্যান্ড দেন হচ্ছে এই সুন্দর জায়গাটা অনেক ভিজিট করলাম। দেন খাবার চলে আসলো, খাবারগুলো টেস্ট করলাম। আমরা টুকটাক আইটেম নিয়েছিলাম, বাট আমাদের বিল মোটামুটি বেশ ভালো এসেছে। মানে একদম 5 স্টারের যেরকম খাবার রেঞ্জ থাকে, এই জায়গাটা আসলে ওরকমই এক্সপেন্সিভ। বাট ফ্রেন্ডদের সাথে এসেছি, ঘোরাঘুরি করেছি, একটু টাকা তো খরচ করাই যায়। অ্যান্ড দেন উই ট্রাইড দ্য ভাইরাল চিজ কেক, যেটা হচ্ছে টার্কির একটা চিজ কেক। অ্যান্ড এই সিঙ্গেল 1 পিস কেকের প্রাইস ছিল 1000 টাকা। ক্যান ইউ বিলিভ? আমি আমার লাইফের কিন্তু সবচেয়ে এক্সপেন্সিভ চিজ কেক সেদিন খেয়েছিলাম। অ্যান্ড ইয়াস, ইট ওয়াজ সো ইয়াম, একদম টপ নচ, বাট 1000 টাকা। আমি জানি না এটা কার কাছে কেমন লেগেছে, বাট এটার ইউনিক টেস্ট আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আর এই স্ল বিস্ট্রোর বিল্ডিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে, একদম বিদেশি টাইপের একটা বিল্ডিং। তারপর নেক্সট ডে হচ্ছে আমি মুভি দেখতে গিয়েছিলাম আবিদের কাজিন এবং তাদের ওয়াইফদের সাথে। তো তারপর হচ্ছে আমরা তাণ্ডব দেখলাম, অ্যান্ড আই লাভ দ্য মুভি। উৎসবের মতো অ্যাস্থেটিক মুভি আমার ভালো লাগে না, আমার কাছে মারামারি ভাল লাগে, যে দেখে একটু থ্রিলিং লাগবে, এইসবই আমার ভাল লাগে। সো আমার তো খুবই ভালো লাগছে তাণ্ডব, বাট সাবিলা নূরের অ্যাক্টিং এবং ড্রেস আপ সবকিছু আমার কাছে ভালো লাগে নাই। তারপর বৃষ্টি এনজয় করতে করতে বাসে চলে গেলাম। এটা ছিল নেক্সট দিনের কাহিনী। আমি আর আমার খালামুনি বের হয়েছিলাম, আইজেড ক্যাফেতে একটু গিয়েছিলাম। দেন ওদের ব্রুলেটা ট্রাই করি, কফি ট্রাই করি। ওজন কমার পর থেকে আমি আসলে আনলিমিটেড মিষ্টি খাওয়া শুরু করছি, প্লাস জিমও ছেড়ে দিছি, উইচ ইজ রিয়েলি ব্যাড। ইনশাল্লাহ নেক্সট মান্থ থেকে আমি জিমও স্টার্ট করবো, যাতে আমি এগুলো খেলেও আমার আসলে পোষায় যায়। অ্যান্ড হচ্ছে ফ্রেডোটা ট্রাই করেছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে। নেক্সট ডে গিয়েছিলাম হচ্ছে বসুন্ধরা সিটিতে। আমার হাজব্যান্ড আমাকে ডিজিআর এই অসমো পকেট 3টা কিনে দিল, কারণ ইদানিং চিন্তা করলাম যে একটু ইউটিউবে ফোকাস করা যাক। গত 3-4 বছর ধরে আসলে আমার ইউটিউবের জন্য ডেডিকেটেড কোনো কন্টেন্টই বানানো হয় না, বাট ইনশাল্লাহ খুব সুন আমি বানাবো। অ্যান্ড আমার একটা প্ল্যান ছিল যে এডুকেশনাল টপিকেও আসলে ইউটিউবে ভিডিও করবো, সেক্ষেত্রে আসলে আমার খুব ভালো একটা ক্যামেরা দরকার ছিল। দ্যাটস ওয়াই আমার হাজব্যান্ড এটা আমাকে কিনে দিয়েছে। অ্যান্ড এটার প্রাইস ছিল হচ্ছে 70,000 টাকা। এটা একটা কম্বো সেট। আপনারা যদি চান আমি একটা রিভিউ অবশ্যই আপলোড করবো। তার 2-3 দিন পরে আমি একটু একা একা বের হয়েছিলাম সেলফ ডেটের জন্য। আমি আসলে 6 মাসে একবার সেলফ ডেট করি, কারণ সবসময় এরকম সুযোগ হয় না। বাট আমি চিন্তা করেছি এটা আমি আরও অনেক বাড়িয়ে দিব, এবং ঢাকা শহরে অ্যাটলিস্ট আমার 5টা ভালো ভালো সেলফ ডেটের প্লেস আমি খুঁজবো, যাতে আমার মন খারাপ লাগলেই আমি যেতে পারি। তো আমি গিয়েছিলাম ক্রাস্ট অ্যান্ড বিনসে, বিকজ ওখানকার খাবারটা আমার খুব ভালো লাগে। আর খুব কোজি পরিবেশ, তো একা একা বসে থাকলে কেউ আপনাকে জাজ করবে না, অ্যান্ড ইজিলি আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। সো আমি হচ্ছে এই ফ্রুট পাঞ্চটা নিয়েছিলাম। এটার প্রাইস ভালোই ছিল, অলমোস্ট 400 টাকা। বাট আই লাভড ইট, কারণ আমার একটু টক মিষ্টি মিষ্টি জুস ভালো লাগে। খুবই মজা করে এটা আমি এনজয় করলাম। অ্যান্ড আমি আমার ফেভারিট নাসি গোরাংটা অর্ডার করেছিলাম, এবং এটার কোয়ালিটি ড্রপ করার অবস্থা দেখে আমার এত মন খারাপ হয়েছে বলার বাইরে। আগে চিকেনও বেশি দিত, স্কুইড 7-8টা দিত, মানে কি আর বলবো, এখন জাস্ট 2টা করে দিছে। খুবই স্যাড ছিলাম আমি, বাট আলহামদুলিল্লাহ টেস্ট সেম আছে, এটাই হচ্ছে বড় কথা। দেন একা একা বসে বসে কিছু কন্টেন্টের কাজ করলাম, কিছু লিস্ট করলাম যে নেক্সট কী কী কন্টেন্ট বানানো যায়। এরকম পরিবেশে আসলে এগুলো করতে ভালোই লাগে। যাই হোক, সেদিনের কাজকর্ম শেষ। এরপরে 2 দিন পরে, আরও নেক্সট 2 দিন পরে আমি আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে গিয়েছিলাম, ভার্সিটির ফ্রেন্ডদের সাথে। শারমিন হচ্ছে বিদেশ চলে যাচ্ছে, সো ওকে হচ্ছে একটু বাই বাই করার জন্য আমরা গেলাম। বেইলি রোডে স্যাশিয়েট ট্রাই করলাম। ওদের মেনু পুরো ইয়ামচার কপি, বাট ইয়ামচার মতো টেস্ট আমার কাছে লাগে নাই। কোয়ান্টিটিও অনেক কম ছিল, মানে ইয়ামচার সস্তা ভার্সন যেটাকে বলতে পারি। খাবার একদমই আমাদের ভালো লাগে নাই, বাট খেয়েছি, যেহেতু দুপুরবেলা গেলাম, খাওয়া দাওয়া তো করা লাগতোই, সেটাই করেছি। এন্ড দেন উই কাট দ্য কেক। Ready, 1, 2, 3. What a cut. Happy journey, my friend. Happy journey, my friend. তুমি কি কাঁদবে? কেঁদে দিবে? Happy journey, my friend. আগে শোনাই নাও কাট দা কেক। রাইম বানাই বসে ভাই। ওকে আমি কাট। 1, 2, 3 go. Happy journey, my friend. With spouse. আর ওই দিন আমি একটা শর্ট নেই নিজে, আমাকে দেখতে এরকম লাগতেছিল। সো ইয়াস, দ্যাট ওয়াজ ইট অ্যাবাউট টুডেজ ভিডিও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।